4,000 কোটি টাকার বিআরটি প্রকল্প এখন মাদক সেবক আর ছিনতাইকারীদের আস্তানা। অর্থনির্মিত অবকাঠামোগুলো ব্যবহার হচ্ছে তাদের আশ্রয়স্থল হিসেবে। অন্ধকার স্টেশনগুলোর সামনে দিয়ে দিনের বেলায়ও চলতে ভয় পান পথচারীরা। পুলিশের টহল তো নেই, প্রকল্প সংশ্লিষ্ট কেউ নেই এটি দেখার জন্য। এই দুর্দশা থেকে কবে মুক্তি পাবে নগরবাসী? সহকর্মী তানফির সিদ্দিক টিপুর 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব দেখবেন। ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফর রহমান। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। কিছু টুকাই পুলাই পান আইসা গাম খায় আর এইগুলা সব কইলা নিয়ে যায় নিজের মন মতো। কেউ কিছু দেখার মতো কেউ নাই। বিআরটি প্রকল্পের অধীনে এই স্টেশনের কাজ শুরু হয়ে আর শেষ হয়নি। এখন টোকাই, মাদকসেবী আর ছিনতাইকারীদের দখলে। যা পাশপাতি আছে যা সব খুলে নিয়ে গেছে। তো এটা তো অনার্থক একটা আমাদের মনে হয় সম্পদ নষ্ট হইতেছে। এই দিক দিয়ে উঠতে পারে ওরা। একদিন দৌড়াইছি আমরা, দৌড়ানি দৌড়ে এই দিক দিয়ে নিচে নেমে গেছে, আবার এই দিক দিয়ে উঠছে। কিছু মানে এটা রাত্র হইলে বেশি আসে। স্টেশনের 2 পাশের সরু রাস্তায় গাড়ি চলাচল করতে হয় একেবারে কোল ঘেঁষে। 5-6 জন করে একটা গ্রুপ উৎপাইতে বসে থাকে ছিনতাই করার জন্য। স্টেশনে দাঁড়িয়েই হাত বাড়িয়ে চলে ছিনতাই। এই যে রাস্তার পাশেই তো ট্রাক যায়, বাস যায়। বাস যায়, ওরা এইখান থেকে জাম বাজলে এইখান থেকে ড্রাইভারকে সবকিছু ঠ্যাক দিয়ে নিয়ে নেয়। স্টেশনের ভেতর ছোট ছোট ঘর আর শৌচাগারের জায়গার সবই ব্যবহার হয় অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে। এইটারে ব্যবহার করে বেশি নীরব জায়গা পায়া। ওই যে দেখা যাইতেছে গাম, সব গাম এইগুলা। মধ্যরাত কি ভর দুপুর, এখানে কখন বিপদ আসবে কেউ জানে না। বিআরটি প্রকল্পের অধীনে নির্মিত রাস্তাটি পথচারীদের জন্য এখন মূর্তিমান আতঙ্ক। মাদক সেবন, ছিনতাই, রাহাজানি কি না চলে এখানে। চলন্ত গাড়ির মধ্যে বসেও নিস্তার নেই। ছিনতাইকারীরা মুহূর্তেই জানালা ভেঙে বা দরজা খুলে মোবাইল, ব্যাগ ছিনিয়ে নেয়। নির্জন জায়গায় গাড়ি থেকে নামলেই অস্ত্রের মুখে পড়তে হয়। বাধা দিলে প্রাণহানির ঘটনাও ঘটে। দিনরাত কখনোই থাকে না পুলিশ। আমার বলতেছে গাড়ি তোর নামা জায়গা, গাড়ি ওরা নিয়ে যাইব ছিনতাই গাড়ি নিয়ে আমরা ভারমাইটা গাড়ি থেকে ফালাই দিয়া আরেকজন লোক বাড়িতে বাদে ওরা ধর্মাচ্ছে। সন্ধ্যার পরে এই জায়গাটা একদম খুব বাজে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। তো আমরা চাচ্ছি গভর্নমেন্ট যাতে এটাকে ভালোভাবে দেখে। আলোহীন ও ফাঁকা স্টেশনগুলো যেন আতঙ্ক বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ। নেই আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। রাতে ভাসমান মানুষদের দখলে থাকে এসব স্টেশন। কেউ আবার পরিত্যক্ত স্টেশনগুলোকে ব্যবহার করছেন গোডাউন হিসেবে। না, গুড়াও না, এটা রাখছি অনেকদিন ধরতো স্যার, অনেকদিন কেউ তো স্যার বলছে না, এখন বললে তো আর রাখলাম না। পুলিশ অবশ্য এসব অভিযোগ স্বীকার করছে। এই কর্মকর্তা জানান, সরকার বিআরটি প্রকল্প নিয়ে সিদ্ধান্তে না এলে কম জনবলে নিরাপত্তা দেয়া কষ্টসাধ্য। মাদক ছিনতাইকারীর একটা আবাসস্থল তৈরি হয়েছে। আমরা চেষ্টা করি এই জিনিসগুলি, কারণ এই জায়গাগুলিতে এমন একটা গুপচির মতো অবস্থা হয়েছে যে অনেক নিচের দিকে চলে গেছে, অনেক সিঁড়ি আছে, এগুলি অনেক সময় কভার করা যায় না। এখানে মাদক সেবীরা আসে। একা তো পুলিশ আসলে সত্যিকার অর্থেই আমরা এটা করতে পারবো না। জনগণ যদি আমাদেরকে সহায়তা না করে, রাজনৈতিক নেতৃবৃন্দ যদি আমাদের কাজে এগিয়ে না আসে, একটা পরিস্থিতি যদি তৈরি করে না দেয়, তাহলে পুলিশিং করাটা সত্যিই কঠিন। এদিকে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকও স্বীকার করলেন এটি এখন অপরাধীদের দখলে। এ নিয়ে সংশ্লিষ্টদের কয়েক দফা চিঠি দেওয়া হলেও পরিস্থিতি একই। অপরাধ এলাকা হয়ে গেছে। এটা এই ধরনের অভিযোগ আমরাও পেয়েছি, বাট যেহেতু এই বিষয়টা আমাদের না, আমরা মানে আমাদের এন্ডে যেটা করার আমরা প্রজেক্ট অফিসকে জানিয়েছি এইটা হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত এই প্রকল্প এবং এর নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান সব পক্ষের। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।